এখানে গল্পের মধ্যেই লুকিয়ে আছে বাস্তবতার সত্য, আর সেই সত্যের ভেতর লুকিয়ে আছে এমন কিছু অনুভূতি যেগুলো মানুষ কাউকে বলতে পারে না। ওয়েলকাম টু লুম অফ লজিক। অর্ণব ২৫ বছর বয়সী এক সাধারণ ছেলে। তার জীবনটা খুব খারাপ ছিল না, কিন্তু খুব শান্তিও ছিল না, কারণ তার একটা অদ্ভুত অভ্যাস ছিল। সে নিজের জীবনকে কখনো নিজের চোখে দেখত না, সবসময় অন্যদের জীবনের সাথে তুলনা করত। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই সে ফোন হাতে নিত, সোশ্যাল মিডিয়ায় ঢুকত, আর সেখানে দেখত তার বন্ধুরা এক একে সফল হয়ে যাচ্ছে। কেউ বিদেশে পড়তে গেছে, কেউ বড় চাকরি পেয়েছে, কেউ গাড়ি কিনেছে, কেউ নতুন বিজনেস শুরু করেছে। সবাই যেন জীবনে অনেক দূর চলে যাচ্ছে, আর অর্ণব সে একই জায়গায় দাঁড়িয়ে আছে বলে মনে হতো। ধীরে ধীরে তার ভেতরে একটা ভয় জন্ম নিতে শুরু করল। আমি কি সত্যি পিছিয়ে যাচ্ছি? এই প্রশ্নটা তাকে প্রতিদিন তাড়া করত। সে যখন পড়তে বসত, মনোযোগ বইয়ে থাকত না, কারণ মাথার ভেতর ঘুরত অন্য কারো সাকসেস স্টোরি। সে যখন নিজের ফিউচার নিয়ে ভাবত, তখন নিজের স্বপ্ন না, অন্যদের অ্যাচিভমেন্টই বেশি মনে পড়ত। ধীরে ধীরে অর্ণব নিজের জীবনকে কম গুরুত্বপূর্ণ ভাবতে শুরু করল। সে মনে করতে লাগলো তার প্রগ্রেসের কোনো মূল্য নেই, কারণ কেউ সেটা দেখছে না। একদিন সে একটা ইন্টারভিউ দিতে গেল অনেক আশা নিয়ে, কিন্তু ফলাফল ভালো হলো না। সে ব্যর্থ হলো। বাসায় ফিরে এসে চুপচাপ বিছানায় বসেছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ইন্টারভিউতে ব্যর্থ হওয়াটা তাকে এতটা কষ্ট দেয়নি যতটা কষ্ট দিয়েছিল এই চিন্তাটা, আমার বন্ধুরা সবাই এগিয়ে যাচ্ছে আর আমি এখনো এখানে। সেই রাতটা ছিল খুব ভারী। সে ফোন স্ক্রল করছিল, একজনের প্রমোশন, আরেকজনের এনগেজমেন্ট, কারো বিদেশ ভ্রমণ। প্রতিটা ছবি দেখে সে নিজের জীবনকে আরও ছোট মনে করছিল। ধীরে ধীরে সে মানুষ এড়িয়ে চলতে শুরু করল। বন্ধুরা কল দিত, সে ধরত না, কারণ অন্যদের সাকসেস শুনলেই তার নিজের ব্যর্থতা বেশি অনুভব হতো। একদিন ঘর গোছাতে গিয়ে সে একটা পুরনো ডায়েরি খুঁজে পেল। ডায়েরিটা ছিল কয়েক বছর আগের। সে ধীরে ধীরে পৃষ্ঠাগুলো উল্টাতে লাগল। সেখানে লেখা ছিল, আমি একদিন নিজের মতো কিছু করব। আমি একটা শান্ত জীবন চাই। আমি এমন কিছু শিখতে চাই যেটা আমাকে সত্যি খুশি করবে। অর্ণব হঠাৎ থেমে গেল। সে আবার পড়ল লাইনগুলো, আর তখন সে একটা জিনিস বুঝতে পারল। সেখানে কোথাও লেখা ছিল না আমাকে অন্যদের থেকে বড় হতে হবে, কোথাও লেখা ছিল না আমাকে সবার আগে পৌঁছতে হবে। সেখানে শুধু লেখা ছিল নিজের মতো করে এগোতে হবে। অনেকদিন পর অর্ণব প্রথমবার নিজের ভেতরের শব্দটা শুনতে পেল। সে বুঝল সে এতদিন নিজের স্বপ্নের পিছনে দৌড়ায়নি, সে দৌড়াচ্ছিল অন্যদের গতির পিছনে, আর সেই কারণেই সে ক্লান্ত হয়ে পড়েছিল। পরের দিন সে একটা সিদ্ধান্ত নিল। কিছুদিনের জন্য সে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকবে। সে নিজের সময়টাকে আবার নিজের জন্য ব্যবহার করতে শুরু করল। ধীরে ধীরে সে পড়াশোনায় মন দিল, নতুন স্কিল শিখতে শুরু করল, নিজের ছোট ছোট প্রগ্রেসগুলোকে গুরুত্ব দিতে শুরু করল। আগের মতো দ্রুত কিছু হচ্ছিল না, কিন্তু এইবার তার ভেতরে একটা শান্তি ছিল, কারণ সে আর কারও সাথে রেস করছিল না। সে নিজের গতিতে চলছিল, ধীরে কিন্তু নিশ্চিতভাবে। আর অনেকদিন পর সে নিজেকে ব্যর্থ মনে করল না। একদিন সন্ধ্যায় অর্ণব ছাদের উপর দাঁড়িয়েছিল। হালকা বাতাস বইছিল। সে আকাশের দিকে তাকিয়ে চুপচাপ একটা কথা বলল, আমি কখনো পিছিয়ে ছিলাম না, আমি শুধু ভুল দৌড়ে অংশ নিয়েছিলাম। সেই দিন অর্ণব একটা সত্য বুঝেছিল, মানুষের সবচেয়ে বড় সমস্যা ফেলিয়ার না, সমস্যা হলো সে নিজের জীবনকে অন্যের টাইমলাইন দিয়ে মাপতে শুরু করে। মনে রেখো, তুমি পিছিয়ে নেই, তুমি শুধু ভুল মানুষের সাথে নিজেকে তুলনা করছো। প্রত্যেক মানুষের জার্নি আলাদা, আর যেদিন তুমি নিজের পথকে সম্মান করতে শিখবে, সেদিনই তুমি সত্যিকারের শান্তি খুঁজে পাবে। আপনি যদি এই ধরনের গল্প, শিক্ষা আর বাস্তব জীবনের পাওয়ারফুল কন্টেন্ট পেতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ এই নলেজ অন্যদের জীবনও বদলে দিতে পারে। আর বেল বাটন অন করতে ভুলবেন না, যাতে আপনি আমাদের প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন। আপনার সাপোর্টই আমাদের সবচেয়ে বড় শক্তি।